প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে ঝালকাঠিতে ৯৭টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়। তৃণমূল পর্যায়ের এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রে দৈনিক গড়ে সেবা নেন প্রায় ৩৫০০ মানুষ। উপকূলীয় জেলাটিতে দীর্ঘদিনেও এসব কমিউনিটি ক্লিনিকের ভবনগুলোয় কোনো সংস্কারের ছোঁয়া লাগেনি। এতে অনেক ভবনের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। ভারী বর্ষণ ও জোয়ার জলোচ্ছ্বাসের সময় ডুবে থাকে ভবনের মেঝে। এতে কোথাও দেবে গেছে, কোথাও ভেঙেছে, সাথে দরজা জানালার অবস্থাও বেহাল। জেলার বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক ভবনে এমন নাজুক পরিস্থিতি। এরই মধ্যে ৯৭টি ভবনের 4টি ঝুঁকিপূর্ণ এবং 26টিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। ক্লিনিকের অবস্থা তেহেন যে পানি পড়ে, ওয়ান যে ছাদ পড়ে গুড়ি গুড়ি, বাথরুমে পানি নেই, আন্ধার হয়ে থাকে। ছাদের অবস্থা খারাপ, ছাদ ঝরিয়ে পানি পড়ে, এরপর ওয়ালের অবস্থা খারাপ, নিচে ফ্লোরের অবস্থা খারাপ। কিন্তু সরকারের দেখা উচিত যে ক্লিনিকগুলোয় ভালো কিছু দেওয়ার, যাতে আমরা ভালো সুযোগ সুবিধা পাই। এসব ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে দৈনন্দিন সেবা কার্যক্রম। এতে ছোটখাটো দুর্ঘটনা সহ মাঝে মধ্যেই বিপদে পড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের, যা প্রভাব ফেলছে সেবার মানে। সেবাদাতারা বলছেন, ভালো সেবা নিশ্চিতে প্রয়োজন সুস্থ ও নিরাপদ পরিবেশ। ক্লিনিক থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমার কাজ করতে হচ্ছে এবং আমার রোগীরাও সেবা নিচ্ছে ঝুঁকির মধ্যে। ভবনের অবস্থা বেশি একটা ভালো না, ড্যাম পড়ে গেছে অনেক, এখান থেকে সব খুলে খুলে পড়তেছে রং টং। নিজেরাও ঝুঁকি নিয়ে থাকি। অনেক সময় দেখা যায় ছাদ ভেঙে আমার মাথায় অনেক সময় পড়ে এবং রোগীদের মাথায় গুঁড়া অনেক সময় পড়ে, কিন্তু এর ভিতরে দিয়েই আমরা তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি। জেলা স্বাস্থ্য বিভাগের দাবি, লবণাক্ততার কারণে এমন বেহাল ভবনগুলো। তবে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা হয়েছে। সমস্যা সমাধানে জরাজীর্ণ ভবনগুলো পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। তো 30টি কমিউনিটি ক্লিনিকেই পুনর্নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। এগুলির অনুমোদন পেলে এই কমিউনিটি ক্লিনিকগুলো পুনর্নির্মাণ করা সম্ভব হবে। অতিবৃষ্টির জন্য অথবা জোয়ারের পানি বাড়লে কমিউনিটি ক্লিনিকে পানি উঠে যায় এবং এই 30টি জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক রিপেয়ারের জন্য অথবা পুনর্নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বলেছি এবং অতি সত্বরই এর ব্যবস্থা নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছে। অবকাঠামোগত সমস্যার পাশাপাশি ঝালকাঠির কমিউনিটি সেবা কার্যক্রমে আছে ওষুধের সংকট। 22 ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহের কথা থাকলেও বেশিরভাগ সময় তাও মেলে না। সংস্কার না হওয়ায় ঝালকাঠির এসব কমিউনিটি ক্লিনিক এখন ঝুঁকি ও অবহেলার স্থানে পরিণত হয়েছে। সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ জরুরি, যাতে নিরাপদ পরিবেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।